আইএলটিএসের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের একটা বড় কনফিউশন ক্রিয়েট হয় কয়টা শব্দ লেখা যাবে সেই ইনস্ট্রাকশনটা পড়তে যেয়ে। আইএলটিএস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের বা এই জাতীয় প্রশ্নের প্রত্যেকটি প্রশ্নের উপরে একটা ডিফারেন্ট ইনস্ট্রাকশন আপনার জন্য লেখা থাকতে পারে। তাই প্রশ্নের ইনস্ট্রাকশনটা খুব মনোযোগ দিয়ে আপনাকে পড়ে বুঝতে হবে এই প্রশ্নগুলোর অ্যান্সার করার জন্য আপনি কত শব্দ সর্বোচ্চ ব্যবহার করতে পারবেন। তো আমরা অনেকখানি গবেষণা করে দেখেছি এই ইনস্ট্রাকশনগুলো মূলত 3টা টাইপের হয়ে থাকে। এই ভিডিওতে আমরা আলোচনা করব এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের ওয়ার্ড লিমিট বলে দেওয়ার জন্য যে 3 ধরনের ইনস্ট্রাকশন থাকে, সেই 3 ধরনের ইনস্ট্রাকশনের তাৎপর্য মাহাত্ম্য কী। টাইপ 1, এটি হচ্ছে সবচেয়ে কনফিউজিং ইনস্ট্রাকশন। আপনার প্রশ্নের উপরে ধরো লেখা থাকলে রাইট নো মোর দেন 2 ওয়ার্ডস অ্যান্ড অর আ নাম্বার। এই জিনিসটি একটু ভেঙে বোঝাতে হবে। আপনার কাছে প্রাথমিক দেখায় মনে হতে পারে আপনাকে বলা হয়েছে আপনি 2টো ওয়ার্ড একটা নাম্বার লিখতে পারবেন, বাট এখানে লেখা আছে নো মোর দেন, এর মানে হচ্ছে আপনি সর্বোচ্চ 2টি ওয়ার্ড একটি নাম্বার লিখতে পারবেন। সর্বোচ্চ যখন বলে তার মানে আপনি চাইলে একটি ওয়ার্ডও কিন্তু লিখতে পারবেন। তাই যখন নো মোর দেন 3 ওয়ার্ড বলবে, নো মোর দেন 4 ওয়ার্ড বলবে, তখন আপনি চাইলে 1টি 2টি 3টি লিখতে পারবেন, বাট এই সর্বোচ্চ লিমিটটাকে ক্রস করতে পারবেন না। এখন এটা সর্বোচ্চ লিমিট বলা আছে 2 ওয়ার্ডস অ্যান্ড অর আ নাম্বার, মানে আপনি 2টা ওয়ার্ড লিখতে পারবেন। যেহেতু অ্যান্ড অর বলা আছে তার মানে এই 2 ওয়ার্ডের সাথে চাইলে একটা এক্সট্রা নাম্বার লিখতে পারবেন। আমি বুঝতে পারছি এই জিনিসটা অনেক কনফিউজিং হয়ে যাচ্ছে, তাহলে চলুন কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। প্রথমে আমি কারেক্ট ভার্সনগুলো দেখাই। এই ইনস্ট্রাকশনের কারেক্ট অ্যান্সার হতে পারে, দেখুন 10 পুলিশ অফিসার্স। তাকিয়ে দেখুন পুলিশ অফিসার্স এটা 2টি ওয়ার্ড আর 10 একটা নাম্বার। আপনি 2টি ওয়ার্ড লিখলেন, একটি নাম্বার লিখলেন, আপনার অ্যান্সার গ্রহণযোগ্য হবে। তার বদলে আপনি যদি লেখেন 10 পুলিশম্যান, দেখুন আপনি ওয়ার্ড লিখেছেন একটি, নাম্বার লিখেছেন একটি, এখনও কিন্তু কারেক্ট, কারণ আপনি সর্বোচ্চ 2টা ওয়ার্ড ব্যবহার করতে পারবেন। তার মানে এই না যে আপনি একটি ওয়ার্ড ব্যবহার করতে পারবেন না। নো মোরের তাৎপর্য হচ্ছে এটাই। ভুল কখন যাবে? আপনি যদি 10টাকে বানান করে একটা ওয়ার্ড বানিয়ে দেন, 10 পুলিশ অফিসার এভাবে যদি লেখুন, তাহলে দেখেন আপনি কিন্তু ওয়ার্ড লিখে ফেললেন 3টা। তার মানে আপনি ওয়ার্ড লিমিট ক্রস করে ফেলেছেন এবং এই অ্যান্সারটি সঠিক হওয়া সত্ত্বেও, আপনি জিনিসটা বুঝে লেখা সত্ত্বেও ইনস্ট্রাকশনে ভুল করার কারণে আপনার অ্যান্সারটি নাম্বার বাতিল হয়ে যাবে। তাই এই ইনস্ট্রাকশনটি খুব মনোযোগ দিয়ে লক্ষ্য রাখতে হবে। অ্যান্ড অরের মানে হচ্ছে ওই এক্সট্রা নাম্বারটা হচ্ছে অপশনাল। আপনি 2টা ওয়ার্ড দিয়ে অ্যান্সার করতে পারেন, আর 2টা ওয়ার্ডের সাথে চাইলে একটা এক্সট্রা নাম্বার যোগ করতে পারেন। সো এটা ছিল আমাদের টাইপ 1 ইনস্ট্রাকশন। ইনস্ট্রাকশন টাইপ 2, এই ইনস্ট্রাকশনটি খুবই স্ট্রেইট ফরওয়ার্ড। আপনাকে বলা থাকবে রাইট অনলি 1 ওয়ার্ড ফর ইচ অ্যান্সার। তার মানে আপনি একটি অ্যান্সারে একটি ওয়ার্ড ব্যবহার করতে পারবেন। আপনাকে বলা থাকতে পারে রাইট অনলি 2 ওয়ার্ডস, এই ক্ষেত্রে আপনাকে এক্স্যাক্টলি 2টি ব্যবহার করতে হবে, অর্থাৎ আপনাকে ডিরেক্টলি বলে দেবে আপনি এতটাই ব্যবহার করতে পারবেন, এর বেশি বা কম কোনোটাই গ্রহণযোগ্য হবে না। যেহেতু এই ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, তাহলে কারেক্ট অ্যান্সার যদি হয় স্কুল, আপনি শুধু স্কুল লিখবেন। আপনি যদি সেখানে দি স্কুল লিখেন, আপনার কাছে হয়তো গ্রামাটিক্যালি এটা কারেক্ট মনে হবে, দি স্কুল, দি মাউন্ট এভারেস্ট এরকম লিখতে, বাট এই দিতে অর্থাৎ এই আর্টিকেলটা কিন্তু একটা এক্সট্রা ওয়ার্ড আসলো এবং এখানে ওয়ার্ড তাহলে এখন 2টো হয়ে গেল এবং আপনার ইনস্ট্রাকশনটাকে আপনি ভায়োলেট করার কারণে আপনার নাম্বার কাটা যাবে। তাই সবসময় মাথা রাখতে হবে সবচেয়ে বড় সত্য হচ্ছে এই ইনস্ট্রাকশনটা, কোনোভাবেই এই ইনস্ট্রাকশনটাকে ওভারফ্লো করা যাবে না। অর্থাৎ এখানে একটা ওয়ার্ড লিখতে বলেছে, আপনি 2টা ওয়ার্ড লিখলে সাথে সাথে আপনার অ্যান্সারটা ইনকারেক্ট বলে গণ্য হবে। ইনস্ট্রাকশন টাইপ 3, এই ইনস্ট্রাকশনটাও বেশ স্ট্রেইট ফরওয়ার্ড। ধরুন আপনাকে এরকম একটা আপার লিমিট দেওয়া থাকবে, যেমন বলা হবে রাইট নো মোর দেন 3 ওয়ার্ডস, এর মানে হচ্ছে আপনি সর্বোচ্চ 3টা ওয়ার্ড লিখতে পারবেন। তার মানে আপনি একটা লিখতে পারেন, 2টা লিখতে পারেন, 3টাও লিখতে পারেন, কিন্তু কোনোভাবেই 4 ওয়ার্ড লেখা যাবে না। এক্সাম্পল লক্ষ্য করি,
ধরুন আপনার কারেক্ট অ্যান্সার হচ্ছে 10 মিনিট স্কুল। তো আপনি লিখলেন 10 মিনিট স্কুল, 10টাকে আপনি নাম্বার হিসাবে লিখলেন, কারেক্ট। কারণ আপনি দেখুন 1, 2, 3টা ওয়ার্ড লিখেছেন। মনে রাখবেন, যদি কোশ্চেনের ইনস্ট্রাকশনে নাম্বার নিয়ে কোনো বিধিনিষেধ না থাকে তাহলে একটা নাম্বারকে একটা ওয়ার্ড ধরা হবে। যেহেতু এখানে 10 লেখা হয়েছে, এটা একটা নাম্বার, এই নাম্বারটা একটা ওয়ার্ড হিসাবে গণ্য করা হবে। আবার আপনি চাইলে বানান করে যদি লেখেন 10 মিনিট স্কুল, এটাও কারেক্ট, কারণ আপনি 3টা ওয়ার্ড লেখার কথা, আপনি 3টা লিখেছেন, ইটস অল ফাইন। বাট আপনি যদি এইভাবে লেখার চেষ্টা করেন, ধরুন আপনি লিখতে চেষ্টা করলেন আওয়ার 10 মিনিট স্কুল, যেখানে আপনি 10টাকে নাম্বারে লিখলেন এবং দাবি করার চেষ্টা করলেন যে আপনি এখানে 3টা ওয়ার্ড লিখেছেন, আওয়ার, মিনিট আর স্কুল, আর 10টা হচ্ছে একটা নাম্বার। আপনার এই অ্যান্সারটা ইনকারেক্ট হবে, কারণ এই ক্ষেত্রে এই নাম্বারটাকেও একটা ওয়ার্ড হিসাবে ধরা হবে এবং দেখা যাবে আপনি 1, 2, 3, 4টি ওয়ার্ড লিখে ফেলেছেন, অর্থাৎ ইনস্ট্রাকশনকে আপনি ভঙ্গ করেছেন এবং ইনস্ট্রাকশনটাকে আপনি মেনে চলেননি, যার কারণে আপনার এই প্রশ্নটির অ্যান্সার ইনকারেক্ট বলে ধরা হবে। সো আইএলটিএসের এই ইনস্ট্রাকশনগুলোকে খুব মনোযোগ দিয়ে ফলো করতে হবে। আইএলটিএস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের ওয়ার্ড লিমিট নিয়ে সর্বশেষ যে প্রশ্নটি আমাদের মাথায় আসবে সেটা হচ্ছে হাইফেন ব্যবহার করলে ওয়ার্ডের নাম্বার কিভাবে গণা হবে। একটা সিম্পল এক্সাম্পল সবসময় মনে রাখবো, হাইফেন দিয়ে যে দুটো শব্দকে জোড়া দেওয়া হয় তার আসলে একটি শব্দ। যেমন ওয়ান আইড ডগ, ওয়ান আর আইডের মাঝখানে কিন্তু একটা হাইফেন আছে, তার মানে ওয়ান আইড একটি শব্দ, ডগ আর একটি শব্দ, এখানে দুটো শব্দ ব্যবহার হয়েছে। আপনি যদি হাইফেনটাকে উঠিয়ে দিয়ে লেখেন ওয়ান আইড ডগ, তাহলে এখানে হয়ে যাবে 3টি শব্দ। তাহলে লক্ষ্য করে দেখুন আপনি হাইফেন কিভাবে দিচ্ছেন তার উপর ভিত্তি করে আপনার ওয়ার্ড লিমিটটাকে কিন্তু জাজ করা হবে। অর্থাৎ যেখানে আপনার দুটো ওয়ার্ড ব্যবহার করার কথা, সেখানে আপনি এই অ্যান্সারটা দিলে কারেক্ট নাম্বার পাবেন। সেখানে যদি আপনি হাইফেনটা মিস করেন, এটাকে 3 ওয়ার্ড বলে গণ্য করা হবে এবং আপনার অ্যান্সারটা ভুল হয়ে যেতে পারে। তাই অলওয়েজ রিমেম্বার, হাইফেন গুরুত্বপূর্ণ। হাইফেন দিয়ে যে দুটো ওয়ার্ডকে জোড়া দেওয়া হবে তারা একটি ওয়ার্ড হিসাবে গণ্য হবে। এই ইনস্ট্রাকশনগুলো আপনি যদি মনে রাখতে পারেন এবং আইএলটিএস পরীক্ষার প্রতিটা প্রশ্নের আগে দেওয়া ইনস্ট্রাকশনগুলো ভালো করে পড়ে দেখেন, আই ক্যান অ্যাসিওর ইউ আপনি অবশ্যই লিসেনিং অ্যান্ড রিডিং টেস্টের যত ব্ল্যাঙ্কস ফিল আপ করার কোশ্চেন থাকবে সবগুলোতেই সম্পূর্ণ নাম্বার পেতে পারবেন। মনে রাখবেন, শুধুমাত্র ইংরেজি জানা বা শুধুমাত্র প্রশ্নটা পড়ে বুঝতে পারাটাই এনাফ না। এই নিয়ম নীতি ইনস্ট্রাকশনগুলোর কারণে ভালো ইংরেজি জানা মানুষও আইএলটিএসে অনেক কম নাম্বার পেয়ে যেতে পারে। সুতরাং এই প্লেলিস্টের সবগুলো ভিডিও দেখে ফেলুন, যাতে করে আইএলটিএস সম্পর্কে আপনার নলেজটা পুরো দস্তুর সম্পূর্ণ হয়ে ওঠে।